আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা বানী ইসরাঈলের একটি আয়াত। এই আয়াতে মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজের মধ্যে সব থেকে অশ্লীল কাজ। এই আয়াতে মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমরা জিনার ধারে কাছে তো যাওয়া দূরের কথা, জিনা এমন কোনো কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যে কাজ জিনার সাথে আমাদেরকে সম্পর্কিত করে দেয়। প্রথমত, জিনা একটি অশ্লীল কাজ। মানুষের মাঝে যখন ভালো মন্দ চিন্তাশক্তি করার লোপ পায় তখন মানুষ নিজেদের ভিতর থেকে মানুষত্বকে হারিয়ে ফেলে। তখন তার চোখে ভালো মন্দের পার্থক্য করার দৃষ্টি আর থাকে না। তখন মানুষ যা খুশি ইচ্ছা তাই করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের লজ্জাকে একটি গুরুত্বপূর্ণ ঈমানের অঙ্গ বলে সাব্যস্ত করেছেন। তা আমরা যখন আমাদের ভিতর থেকে ভালো মন্দ পার্থক্য করার শক্তিটা হারিয়ে ফেলি তখন আমরা কিন্তু মানুষত্ব থেকে বঞ্চিত হয়ে যাই। যে আমরা বুঝতে পারতেছি যে আমাদের জন্য জিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, কিন্তু কতক মানুষ আছি যারা আমরা জিনাকে আমরা ভালো মনে করতেছি, কিন্তু এটা যে মন্দ কাজ আমরা করতে করতে জিনার ভিতর অনেকে ডুবে থাকার কারণে এ ভালো মন্দ পার্থক্য করার শক্তি হারিয়ে ফেলেছেন। এই জন্য জিনা অর্থ কী? যে জিনা অর্থ যে বিবাহ ব্যতীত এমন কোনো নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়া যার সাথে বিবাহ বন্ধনে হালাল আছে, তারা হচ্ছে আমাদের জন্য বেগানা নারী। আর এসব বেগানা নারীর সাথে হতে পারে অন্তরের ভালোবাসার সম্পর্ক, হতে পারে হাতের স্পর্শের সম্পর্ক, হতে পারে তার সাথে ফোনে কথা বলার সম্পর্ক, বা তার সাথে হতে পারে মেসেজে টেক্সট করার সম্পর্ক। যেটা হোক সেটা অবশ্যই জিনার অন্তর্ভুক্ত। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে তোমরা এমন কোনো কাজের ধারে কাছেও যেও না যেটা তোমাদেরকে জিনার প্রতি আকৃষ্ট করে। ধারে কাছে যদি নিষেধ করেছেন, করা তো দূরের কথা। 2, এটি একটি বিশাল একটি সমাজের অবক্ষয়ের জন্য জিনা আমাদের সমাজের ভিতরে এমনভাবে বিস্তার লাভ করেছে যে এর প্রভাব কোনো সময় যে মানুষের শুধু ব্যক্তি জীবনে না, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে প্রভাব ফেলতেছে। কারণ জিনা যখন মানুষ করে তখন সে মানুষত্ব থেকে বঞ্চিত হয়ে যায়, তখন ভালো মন্দ থেকে সে বঞ্চিত হয়ে যায়, তখন সে যা ইচ্ছে হাঙ্গামা সৃষ্টি করতে পারে, যা খুশি ইচ্ছা অপরাধ করতে পারে। এই জন্য আমাদেরকে এই জিনা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আমার যার সাথে বিবাহ বন্ধন করা আমার জন্য বিবাহ করা যার প্রতি আমার হালাল এমন নারী থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। এবং জিনা আমাদেরকে যেসব কাজ আমাদেরকে জিনার কাছে নিয়ে যায় সেসব কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের মাধ্যমে ইনশাআল্লাহ।